হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইজ, তোমরা হয়তো এই বাইকটাতে কভার করছো যে আজকে কেন এই গাড়ি V3 কোথায়। তো গাইজ, V3 বাড়ি রয়েছে। তো আজকে হন্ডা লিভোটাকে নিয়ে যাব হন্ডা শোরুমে। তো গাড়িতে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য আজকে সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছি। তো গাড়ির হ্যান্ডেলটা টাইট হয়ে গেছে, মানে বল রেসার চেঞ্জ করতে হবে, এই প্রবলেমটা রয়েছে। আর তো এখানে সকার দিয়ে দেখো তেল পড়ছে, তো সকারে এখানে অয়েল লিক করছে। আর বাইকটা গিয়ারে স্টার্ট নিচ্ছে না। যখন বাইক নিউট্রালে থাকছে তখন স্টার্ট নিচ্ছে, বাট যখন গিয়ারে দিয়ে সেলফ দেওয়া হচ্ছে তখন স্টার্ট নিচ্ছে না। তো এই তিনটে প্রবলেম রয়েছে বাইকে। তো তার জন্য চলো এই বাইকটাকে এখন নিয়ে যাব সার্ভিসিংয়ে। চলো ওখানে গিয়ে দেখছি কি অবস্থা, তারপর আর কত কি খরচা বা কত টাকা বিল হয় সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এটাও গাইস আমারই বাইক। তো 2020 সালে আমি R15টা কিনি, আর তারপর 2022 মে অথবা মার্চে আমি এই বাইকটা নিয়েছিলাম, কাজের জন্য এই বাইকটা নিয়েছিলাম। তো তারপর এই বাইকটা এখন আর আমার কাজে লাগে না। তো বাইকটা আমার ভাই চালায়। তো কদিন ধরে বলছে যে বাইকে প্রবলেম হচ্ছে, তো ভাবলাম যে তাহলে আজকে সার্ভিসিংয়ে যাই। তো চলো দেখা যাক ওখানে পৌঁছাই কি অবস্থা। গিয়ে দেখি যদি সার্ভিসিং যদি খোলা থাকে তো সার্ভিসিংটা করাতে হবে আজকে। এই তিনটে প্রবলেম ঠিক হয়ে গেলে গাড়ি ওকে। আর গাড়িটাকে একটু ওয়াশ করাতে হবে, গাড়িতে অনেক দিন ওয়াশ করানো হয় না। তো গাড়ি শোরুমে অলরেডি তো চলেও এসেছি, দেখি একটু কথা বলে দেখি। গাড়িটা ভাই এই জায়গাটায় থাক। গাড়িতে একটু প্রবলেম আছে, ঠিক করাতে হবে। ওই হ্যান্ডেল টাইট হয়ে যাচ্ছে, বলের সাথে মনে হয় পাল্টাতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কি ওই বাঁ সাইডে সকার দিয়ে মানে তেল পড়ছে। আর হচ্ছে এই গিয়ারে স্টার্ট নিচ্ছে না, ঠিক আছে। নিউট্রালে সেলফ নিচ্ছে, যখন গিয়ারে দেওয়া হচ্ছে স্টার্ট নিচ্ছে না। আর এই সাইডে সকার দিয়ে তেল পড়ছে, এই সাইডে মানে এই উপর দিয়ে পড়ছে। টাইট হয়ে গেছে, আর এই অয়েল দিয়ে এখান থেকে তেল পড়ছে সকার দিয়ে, আর এই গিয়ারে স্টার্ট নিচ্ছে না সেলফ। এই তিনটে প্রবলেম, এই তিনটে দেখে দিলে হবে। আর গাড়িটা একটু ধুয়ে দিলে হয়ে যাবে। আর দেখি বইটা দেখাই যদি সার্ভিসিং থাকে কি না। এইটা একটু দেখো তো, এই সার্ভিসিং কি ফ্রি সব কি হয়ে গেছে নাকি? তিনটে হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, তাহলে বই আর লাগবে না। ও না, নেই। হ্যাঁ, ওই প্রবলেমগুলো ঠিক করে দিলে হবে। তেল কি উপর দিয়ে বেড়াচ্ছিল নাকি? তা অনেক দিন হয়ে গেছে, মানে আমি চালাচ্ছিলাম না, অন্য একজন চালাচ্ছিল। ও কত? 181। ওইটা কি এক সাইডে যাবে না দু সাইডেই যাবে? ও ও ঠিক আছে।
বললে স্যার পাল্টানো লাগবে না? বললে স্যার ঠিক আছে। আমি মনে করেছিলাম মনে হয় বললে স্যার গেছে। তো গাইস এই হচ্ছে বিল। এখানে দেখো 430 টাকায় কাজ মিটে গেছে। এখানে 181 টাকা নিয়েছে হচ্ছে গিয়ে সকার অয়েল, আর 30 টাকা এখানে কী লেখা কী জানি, এখানে কিছু চার্জ নিয়েছে। এখানে এলসি 120 টাকা, ওয়াশে নিয়েছে 100 টাকা, টোটাল 430 টাকায় কাজ মিটে গেছে। আর বাইক এখন পুরো চকাচক, বাইক একদম ফুল ওকে, মানে ফুল রেডি। তো বাইকের লুকটা একবার দেখে দিই। তো গাইস দেখো গাড়ি সকালে কি অবস্থা ছিল আর এখন বাইকের লুকটা দেখো, পুরো গ্যালেজ দিচ্ছে একদম। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।